উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয়, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে। তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দুরূদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন, উত্তর দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উত্তর দেন? আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয়। এটাকেই বলা হয় হায়াতুন নবী, তিনি বারজাকি জগতে জীবিত। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয়, ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন। উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি। সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে, এরপরে ভালোবাসি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। ওমরে ফারুক অবাক হলেন, শকড। তিনি বললেন, এতে যদি আমার ঈমানই পূর্ণ না হয়, যার কারণে আমি আখিরাত চিনলাম, জান্নাত চিনলাম, আল্লাহর পরিচয় পেলাম, তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুহূর্তেই তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু, এমনকি আমার নিজের জানের চাইতেও, আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আল আন ইয়া ওমর, ওমর এখন কামুলা ঈমানুক, এই মাত্র তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এটা আবশ্যক, করতেই হবে। তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পারেন না এগুলো আপনারা? যে যেটা পারেন বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ এটা এমন ইবাদত, এই ইবাদত আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরও করতে বলে, আমাদেরও করতে বলে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতা ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। একবার যে দুরূদ পড়ে, আল্লাহ বলে তার উপর আমি 10টা রহমত নাজিল করি। বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন বেশি বেশি দুরূদ পড়ি। কোন দিনে মনে থাকবে? জুমার দিনে এক সুন্নাত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, আর একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়া? দুরূদ পাঠ করা। মনে থাকবে তো? আওয়াজ করে বলেন, বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। ওনাকে ছাড়া নবুয়তি পূর্ণতা পায় না। সব নবীকে দিয়ে যদি ধরেন, প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তোর দানার সাথে তুলনা করি, মুক্তোর দানা, এটা দিয়ে একটা মালা বানানো হবে, সেক্ষেত্রে বিষ্ণু ঈসা ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্তোর দানা, যেটা না লাগালে মালাটাই হয় না। প্রত্যেক নবী যদি একটা মুক্তোর দানা হয়, এটা দিয়ে যদি একটা মালা গাঁথি আমরা, সর্বশেষ মুক্তোর দানাটা হচ্ছে বিষ্ণু ঈসা ইসলাম। এটা ছাড়া মালা পূর্ণতা পায় না। ওনার মাধ্যমে দ্য ডোর অফ প্রফেসি ইজ ক্লোজড। আর কোন নবী আসবেন না। তিনি বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। এখন যদি কেউ দাবি করে আমি নবী, কি করবেন? সহিহ মুসলিমের বর্ণনায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ঈসা ইসলাম দিয়েছেন। সেটা বলেছেন, আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায়। খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে, এত চমৎকার, চোখ ধাঁধানো, আই ক্যাচিং। যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয়, এত সুন্দর প্রাসাদ। এই প্রাসাদে খুঁত ধরার মতো কিছু নাই, একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথুনিতে একটা ইট দেয়া হয় না, সামহাউ মিসিং, একটা ইটের টুকরা মিসিং। ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে।
তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ, কোনো ভুল হয় না, শুধু একটা জায়গায় ছাড়া, এই একটা ইট পড়ে না এখানে, এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত। তো ইটকে আরবিতে বলে লাবিনা। বিষ্ণু ইসলাম বলেন ফাআনাল লাবিনা, আমি হচ্ছি সেই নবুয়তির প্রাসাদের ইট, আমাকে না দিয়ে নবুয়তের প্রাসাদই পূর্ণতা পায় না। ফাআনাল লাবিনা, ওইখানে আমাকে সেট করে দিলেই নবুয়তের প্রাসাদ পূর্ণতা পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রিয় ভাইরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা বিষ্ণু ইসলামের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউয়াল মাস আসার আগে আমরা পড়ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী ইসলামের অনুসরণ করব। হ্যাঁ, পারা যাবে? ফ্যামিলিতে, সমাজে, রাজনৈতিক ময়দানে, সব জায়গায় বিষ্ণু ইসলামের অনুসরণের দরকার আছে না নাই? তাকেই অনুসরণ করতে হবে। মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে। আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি, কারণ তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোকস্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।